বাড়ির গৃহিণীদের কিন্তু রোজার মাসে এমনিতেই কাজের চাপ একটু বেশি থাকে। তাই আমরা সবাই চেষ্টা করি আগে থেকে কিছু কাজ গুছিয়ে রাখলে পরবর্তীতে ইফতারের সময় কিন্তু একটু তাড়াহুড়া কম করতে হয়। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি নীরা চলে আসলাম আজকে কিছু ফ্রোজেন খাবার কিভাবে রোজায় ইফতারির জন্য আমি সংরক্ষণ করে রাখি তৈরি করে সেই রেসিপিটা শেয়ার করার জন্য। অবশ্য কম বেশি সবাই জানি, কিন্তু আজকে আমি একটা মিশ্রণ দিয়েই 2-3 রকম ইফতারি আইটেম বানিয়ে তারপর ফ্রিজে সংরক্ষণ করব। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। একটা বাটিতে প্রথমে আমি 1/2 কেজির মতো বোনলেস মুরগির মাংস নিয়েছি। তারপর কিছু সবজি ব্যবহার করেছি, যেমন গাজর কিছু টুকরো, তারপর হচ্ছে পেঁয়াজকলি। এরপর যেটা ব্যবহার করেছি কয়েক পিস শুকনো পাউরুটি আমি এখানে টুকরো করে দিয়েছি, একটা ডিম, তারপর তেলে রাখা জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া, আর ব্যবহার করেছি সামান্য চাট মশলা আর পরিমাণ মতো লবণ, তারপর 2-4টা কাঁচামরিচ। এখন দিয়ে দিলাম আদা আর রসুন পেস্ট একটু বেশি পরিমাণে। এরপর এই সমস্ত উপকরণ আমি ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নিব। প্রিয় দর্শক, এই একটা মিশ্রণ দিয়েই কিন্তু এখন বাকি সব ইফতারি আইটেম করা যাবে। আমি দেখিয়ে দিব কিভাবে আমি তৈরি করে নিয়েছি খুব সহজেই। আর এই যে মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে, এখন একটা স্প্যাচুলার সাহায্যে আমি একটু নেড়ে চেড়ে তারপর এর থেকে হাফ একটা প্লেটে তুলে নিচ্ছি, আর বাকি হাফ আমি রেখে দিব। এখন এই বাটিতে যতটুকু আছে সেটার সাথে আমি কিছু সেদ্ধ আলু ম্যাশ করা ছিল, আমি সেটা মিশিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এখানে 2 টেবিল চামচ ব্যবহার করেছি। তারপর আরও কিছু চাট মশলা আর সামান্য চিলি ফ্লেক্স। এখন এই সব কিছু আবার একসাথে মিশিয়ে নিতে হবে। এটা আমি ভেতরে চিজ দিয়ে তারপর চিজ বল তৈরি করে নিব, চিকেন চিজ বল। এই জন্য আমি এটার সাথে সামান্য ম্যাশড আলু ব্যবহার করেছি। এই তো হাতে সামান্য তেল মেখে এখন আমি ছোট ছোট বলের আকার করে কতটুকু পরিমাণে লাগবে নিয়ে তারপর আমি এর ভেতরে একটা চিজের টুকরো দিয়ে দিব। আর এইটা কিন্তু করা একদমই ইজি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখানে যতটুকু মিশ্রণ আমি রেখেছি সবটুকু দিয়ে আমি চিজ বল তৈরি করে নিব, আর বাকি অর্ধেক যেটা ছিল সেটা দিয়ে আমি আরেকটা নাস্তা তৈরি করে নিব। এখন প্রত্যেকটা চিজ বল তৈরি করার পর আমি উপরে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিয়ে এই অবস্থায় ফ্রিজে কিছুক্ষণ রেখে দিব, ঘন্টাখানেকের মতো। তারপর আবার চলে আসলাম বাকি যে অর্ধেক মিশ্রণটা রেখেছিলাম সেটার মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, পুদিনা পাতা কুচি আর একটু গরম মশলার কুচি সব কিছু একসাথে দিয়ে মিশিয়ে নিয়ে এটা দিয়ে আমি তৈরি করে নিচ্ছি ঝটপট কাবাব। এই কাবাবটা কিন্তু ইনস্ট্যান্ট তৈরি করে নেওয়া যায় আর খেতেও মাশাল্লাহ খুবই টেস্টি লাগে। আমি এই অবস্থায় এভাবে তৈরি করে রেখে দিব, ফ্রিজ করে নিব। তারপর যখন ভাজবো সেই ভাজার সময় আমি কিন্তু এটাকে বিস্কুটের বা ব্রেড ক্রাম্বস দিয়ে তখন ভেজে নিব। এই যে আমার চিজ বলগুলো তৈরি করা হয়ে গিয়েছিল, এগুলো আমি এইভাবেই ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার মতো। এখন এগুলো সামান্য একটু জমে গিয়েছে, এই অবস্থায় আমি এখন এটাকে বক্সে ভরে ফ্রিজিং করে ফেলবো। এখন শুধু এর থেকে বের করে লো হিটে একদম সময় নিয়ে অল্প আঁচে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে। আর এই যে আমার এই কাবাবগুলো তৈরি হয়ে গিয়েছে, এটাকেও আমি বক্সে ভরে রেখে দিচ্ছি, একদম ইজি। আর এভাবেই আমি প্রতি বছর কিছু খাবার ইফতারের জন্য ফ্রোজেন করে রাখি। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, কথা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।